हेलो फ्रेंड्स, तो आज के আমরা প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে জানব। এর আগে আমরা নাউন ফ্রেজ সম্পর্কে পড়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে পড়েছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে পড়েছি। তো আজকে যে ফ্রেজটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ কি জিনিস ছিল না, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে কমসে কম দুটো শব্দ লাগবে, তো দুটো অন্তত শব্দ পাশাপাশি বসে যখন একটি পদের মতো অর্থ প্রকাশ করবে, অর্থাৎ যখন একটি পার্ট অফ স্পিচের মতো ব্যবহার হবে বাক্যে, তখন তাকে কি বলা হবে? ফ্রেজ বলা হবে। এই ফ্রেজ কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর ডিপেন্ড করছে ফ্রেজগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। তো আমরা 6 ভাগে ফ্রেজকে ভাগ করেছি। কত টাইপস? 6 টাইপস। তো তার মধ্যে আমরা পড়ে নিয়েছি 3টে ভাগ। তো আজকে আমরা দেখে নেব তাহলে কি না, প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন জিনিসটা কি? কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যে পদ তাকে বলা হচ্ছে প্রিপোজিশন। যেরকম অন, যেরকম অফ, যেরকম অ্যাবাভ, যেরকম ওভার, বিফোর সামনে, আফটার পরে, তো এগুলো সব হচ্ছে প্রিপোজিশন। তো আজকের ভিডিও প্রিপোজিশন নিয়ে নয়, প্রিপোজিশন জিনিসটা কি জাস্ট এক লাইনে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। প্রিপোজিশন সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও তাহলে প্রিপোজিশনের ভিডিওগুলো দেখতে হবে, প্লেলিস্টে গিয়ে প্রিপোজিশনের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে প্রিপোজিশন ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে সেই জিনিস যেগুলো প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ যে ফ্রেজটা প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে অথচ একই রকম অর্থ। যেরকম ধরো বিফোর কথাটা যদি আমি বলি, বিফোর কথাটার অর্থ কি? সামনে, আগে বা পূর্বে, এরকম যাচ্ছে। কিন্তু আমি একটা ফ্রেজ বলছি ইন ফ্রন্ট অফ, এটাকে ফ্রেজ কেন বললাম? প্রথমে অনেকগুলো শব্দ পাশাপাশি বসছে এবং একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, যেখানে সমাপিকা ক্রিয়া নেই। এর অর্থ কি প্রকাশ করছে না সামনে। তাহলে বিফোর কথাটার অর্থও কিন্তু সামনে, আর ইন ফ্রন্ট অফ কথাটার অর্থও কিন্তু সামনে। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? বিফোর একটা ওয়ার্ড আর এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। কতগুলো না? 3 ওয়ার্ডস। এখানে যদি বলি যে এটি একটি পদের মতো অর্থ প্রকাশ করছে এবং সেটা কি পদ না প্রিপোজিশন। এটিও একটি পদের মতো অর্থ প্রকাশ করছে এবং সেটা কি না সেটাও প্রিপোজিশনের মতো করে অর্থ প্রকাশ করছে কি সামনে। তাহলে অর্থ প্রকাশ করছে প্রিপোজিশনের মতো, কিন্তু আগের যে ওয়ার্ডটা ছিল বিফোরে সেখানে একটা ওয়ার্ড আছে আর এখানে 3টা ওয়ার্ড আছে। তাহলে একটি পদের মতো অর্থ প্রকাশ করছে, পদটা কি না প্রিপোজিশনের মতো, তখন একে বলছি ফ্রেজ। এবং যেহেতু সামনে সামনে দুটোই অর্থ প্রকাশ করছে আর বিফোরটা যেহেতু প্রিপোজিশন, তাহলে এই ফ্রেজটা ইন ফ্রন্ট অফ এটাও প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি এটা, যেহেতু প্রিপোজিশনের মতো কাজ করছে এই ফ্রেজটা, তাই প্রিপোজিশনাল ফ্রেজ। তো এরকম আর কি কোনো ফ্রেজ আছে যেগুলো প্রিপোজিশনের মতো কাজ করতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাট দ্য পয়েন্ট অফ, মানে সামনাসামনি, একদম জাস্ট সম্মুখে। তারপরে কি আছে? ইন দ্য টিথ অফ, অল অন অ্যাকাউন্ট অফ। কিন্তু এগুলোকে যদিও ফ্রেজ বলে থাকি, প্রিপোজিশনাল ফ্রেজ কেন বলবো না? তাদের অর্থগুলো যদি আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কেন এদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। অ্যাট দ্য পয়েন্ট অফ এই কথাটার অর্থ কি? ঠিক সেই মুহূর্তে বা প্রায় শুরু হওয়ার সময়। যেরকম হি ওয়াজ অ্যাট দ্য পয়েন্ট অফ লিভিং, মানে সে প্রায় চলে যাচ্ছিল। তাহলে এই যে হিটা কি বলতো, এটা তো সাবজেক্ট। ওয়াজটা কি বলতো, এটা তো সমাপিকা ক্রিয়া, এটা তো ফ্রেজের মধ্যে ঢুকবে না। লিভিং মানে ছেড়ে চলে যাওয়া, এটা তো নাউনের কাজ করছে এখানে। তাহলে এই যে বাকি থাকলো অ্যাট দ্য পয়েন্ট অফ, মানে এর অর্থ কি প্রকাশ করছে? ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ সে প্রায় চলে যাচ্ছিল এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে প্রায়, অলমোস্ট, মানে চলে যাওয়ার মুখে, এরকম বোঝাচ্ছে। এবারে যদি দেখো লিভিংটা কি বলতো, লিভিংটা হচ্ছে নাউন এবং বাক্যের বাকি অংশ কি ছিল? হি ওয়াজ।
তাহলে বাক্যের বাকি অংশের সঙ্গে কোনো নাউন যখন সম্পর্ক স্থাপন করে তখন দরকার পড়ে কাকে, না তখন দরকার পড়ে প্রিপোজিশনকে। তাহলে এটা কার মতো রোল প্লে করছে, না প্রিপোজিশনের রোল প্লে করছে। যখন প্রিপোজিশনের রোল প্লে করছে একটা ফ্রেজ, তখন তাকে কি বলা হবে, প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা বলো। পরেরটা দেখো, ইন দ্য টিথ অফ, কথাটা বলেছিলাম ইন দ্য টিথ অফ মানে প্রবল বাধা সত্ত্বেও বা প্রতিকূলতার মুখোমুখি হয়ে। তাহলে ইন দ্য টিথ অফ এ স্টর্ম, একটা ঝড়ের প্রতিকূলতার মুখোমুখি হয়ে দ্য শিপ সেইলড অন, অর্থাৎ ঝড়ের মুখোমুখি হয়েও জাহাজটি এগিয়ে চলল। তাহলে এখানে ইন দ্য টিথ অফ এ স্টর্ম, ঝড়ের সামনাসামনি হয়ে, ঝড়ের সামনে বিফোর অর্থ প্রকাশ করছে। বিফোর কি, বিফোর একটা কি প্রিপোজিশন। আর যেহেতু ইন দ্য টিথ অফ বিফোরের পরিবর্তে বসছে, তাহলে এটাও কার কাজ করছে, প্রিপোজিশনের কাজ করছে। আর যেহেতু এটা একটা ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা বলো। নেক্সট দেখো, অন অ্যাকাউন্ট অফ মানে কারণে। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। ড্যাশ ইলনেস অর্থাৎ অসুস্থতার কারণে। তাহলে অন অ্যাকাউন্ট অফ না লিখে আমি এখানে ফর কথাটা লিখতে পারতাম। হি ওয়াজ অ্যাবসেন্ট ফর হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। তাহলে ফর দিয়ে দিলেই লেটা চুকে যেত, কিন্তু না, এখানে ফরের পরিবর্তে কি বসিয়েছি, অন অ্যাকাউন্ট অফ। কি বসিয়েছি, অন অ্যাকাউন্ট অফ, যার অর্থও কিন্তু সেই কারণে। তাহলে অর্থ একই প্রকাশ করছে, কিন্তু ফরের পরিবর্তে একটা বসালাম ফ্রেজকে। ফর কি, ফর যেহেতু প্রিপোজিশন, তাহলে অন অ্যাকাউন্ট অফ কি, না প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা বলো। তাহলে এখন বুঝতে পেরেছ, এই যে তিনটে ফ্রেজ লিখেছিলাম, অ্যাট দ্য পয়েন্ট অফ, এটা কি হবে, না এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে পরেরটাও প্রিপোজিশনাল ফ্রেজ এবং তারপরটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে তিনটেই প্রিপোজিশনাল ফ্রেজ। কেন, না প্রিপোজিশনের মতো ব্যবহার হয়েছে বলে। বুঝতে পারলাম কিনা। তাহলে আমি এখন তোমাদের কয়েকটা বাক্য দেব এবং এই বাক্যগুলোর মধ্যে থেকে প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদেরকে বার করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। তাহলে সে দাঁড়িয়েছিল আমার সামনে। তাহলে হিটা এখানে কে, সাবজেক্ট। স্টুডটা কি, সমাপিকা ক্রিয়া। তাহলে এগুলো কিন্তু ফ্রেজের মধ্যে ঢুকবে না। আমার সামনে দাঁড়িয়েছিল, আমিটাকে আমি একটা প্রোনাউন। কার সামনে দাঁড়িয়েছিল, না আমার সামনে। তাহলে এই যে ইন ফ্রন্ট অফ মি, এই কথাটার দ্বারা কি বোঝাচ্ছে, না বিফোর, বিফোর মি। তাহলে অনেকগুলো শব্দের পরিবর্তে আমি একটা শব্দ বসাতে পারতাম বিফোর, যার অর্থও কিন্তু একই হতো। আর যদি দুটোরই অর্থ একই হয়, বিফোর দেখতে হবে কি পার্ট অফ স্পিচ, না বিফোর হচ্ছে প্রিপোজিশন। বিফোর যেহেতু প্রিপোজিশন, তাহলে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন। আর ইন ফ্রন্ট অফ যেহেতু প্রিপোজিশনে কাজ করছে এবং এটা যেহেতু একটা ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ এটা বলতে পারি। পরেরটাতে প্রিপোজিশনাল ফ্রেজ কি, সিটাকে, সিটা হচ্ছে সাবজেক্ট, ইজটাকে, ইজটা হচ্ছে ভার্ব। এ দুটো তো তাহলে ঢুকবে না কার মধ্যে, ফ্রেজের মধ্যে। এখন আমরা বার করছি কি, প্রিপোজিশনাল ফ্রেজ। ডেথ মানে কি, মৃত্যু। এটা তো নাউনের কাজ করছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সে এখন মৃত্যু মুখে, অ্যাট দ্য পয়েন্ট অফ কথাটার মানে হচ্ছে মুখে, মৃত্যু মুখে মানে মৃত্যুর সামনাসামনি করছে। তাহলে এখানে অ্যাট দ্য পয়েন্ট অফ এটা কার কাজ করছে, প্রিপোজিশনের কাজ করছে। যেহেতু এটা একটা ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা। নেক্সট কোশ্চেন, হি পারসিভিয়ার্ড ইন দ্য টিথ অফ অল অপোজিশন। দেখো, পারসিভিয়ার্ড কথাটার অর্থ কি, না চেষ্টা করা। সে চেষ্টা করেছিল ইন দ্য টিথ অফ অল অপোজিশন, সমস্ত বিরোধিতা সত্ত্বেও। তাহলে এই যে ইন দ্য টিথ অফ, এই কথাটা এটা একটা ফ্রেজ, কার কাজ করছে, প্রিপোজিশনে কাজ করছে, তাই এটাকে কি বলবো, প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা। হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস। তাহলে হিটাকে সাবজেক্ট, কুড নট কাম মানে আসতে পারেনি, এটা তো ভার্ব পার্ট, ভার্বের পার্ট তো ঢুকবে না ওখানে। অসুস্থতা, অসুস্থতার কারণে সে আসতে পারেনি, এটা তো নাউনের কাজ করছে। অসুস্থতার কারণে বোঝাচ্ছে অন অ্যাকাউন্ট অফ এই কথাটার দ্বারা। তাহলে বলতে পারি এখানে ফর লিখতে পারতাম, কিন্তু ফর না লিখে একটা পুরোপুরি ফ্রেজ বসিয়ে দিয়েছি। ফর যেহেতু এটা একটা প্রিপোজিশন, তার পরিবর্তে যেহেতু অন অ্যাকাউন্ট অফ বসছে, তাহলে অন অ্যাকাউন্ট অফ কিসের কাজ করছে, প্রিপোজিশনের কাজ করছে।
তাহলে অন অ্যাকাউন্ট অফ কে বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তো আশা করি প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদেরকে বোঝাতে পারলাম।